আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা কিছু অপ্রয়োজনীয় কথা দিয়ে শুরু করতেছি। দেখুন, আমার মনে হয় কি জানেন, আমাদের যে স্টুডিওটা আছে তার প্রায় 90% জিনিসই ব্ল্যাক। একইভাবে আজকে আমি ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে ব্ল্যাক কালার ক্যামেরার সামনে ব্ল্যাক কালারের এই ফোনটা নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে আইফোন এক্স। আজকের ভিডিওতে 2023 সালে এসে আইফোন এক্স কেমন পারফরমেন্স করতেছে সেটারই ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাদেরকে এই ফোনটা আমি রিকমেন্ডেশন করব আর কাদেরকে করব না সেটারই বিস্তার আলাপ আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো এবার দেখুন, লুকস আর ডিজাইনের দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ফোনটার ডান পাশে আপনি পাচ্ছেন পাওয়ার বাটন, বেশ বড়সড় একটা পাওয়ার বাটন আছে। আর তার একটু নিচে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড ব্যবহার করার অনেক দরকার আছে, এই তো। আর বাঁ পাশে আপনি পাচ্ছেন ভলিউম বাটন, আর তার একটু উপরে রয়েছে অ্যালার্ট স্লাইডার। আর উপর অংশ একদমই ক্লিন, কোনো কিছুই নেই। আর নিচের দিকে আপনি পাচ্ছেন প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক এবং চার্জিং পোর্ট। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেকশন করতেছে কর্নিং মেইন গ্লাস। আর হ্যাঁ, এই ফোনের বডিটা অবশ্যই স্টিলের। এখন যদি বলি 2023 সালে সে এই ফোনের ডিজাইনটা কতটুকু মানানসই আমার দিক থেকে, এখন এটাকে আমি যদি মার্ক দিই 2023 সালে সে মার্ক দিব 10-এর মধ্যে 6। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আচ্ছা, আপনি আইফোন এক্স এই ফোনটাকে 10-এর মধ্যে কত দিবেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমি আপনার মার্কটা অবশ্যই জানতে চাই, বা আপনার রুচিটা কেমন এই ফোনটার ব্যাপারে সেটা জানতে চাই। আচ্ছা, এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লে দিকে একটু নজর দিই তাহলে আমরা কী পাচ্ছি? ওয়েল, 5.8 ইঞ্চির সুপার রেটিনা ওলেড ডিসপ্লে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই ফোনটাতে HDR10 সাপোর্টেবল, ডলবি ভিশন তো আছে। ফোনটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 458 এবং ফোনটাকে স্মুথের সাথে বা ইজিলির সাথে দেখার জন্য ফোনটার পিক ব্রাইটনেস অর্থাৎ পিপিআই ডেন্সিটি আপনি পাচ্ছেন হচ্ছে 665। হ্যাঁ, এর ফলে আপনার প্রপার সানলাইটে টুকিটাকি একটু বেগ পেতে হয়, বাট আপনি লো লাইটে বা শ্যাডো এতে তেমন কিন্তু ডিসপ্লে দেখতে সমস্যা মনে হয় না। আর বলবো, এখানে যেহেতু আপনার ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, বা অ্যাপেলের হিসেবে যদি বলি সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, সেক্ষেত্রে এই ফোনটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল হ্যাঁ যথেষ্ট ভালোই ছিল, তেমন কোনো কমপ্লেন থাকে না। আর ওলেড ডিসপ্লে হিসেবে হ্যাঁ এটাও কিন্তু 2023 সালে এসে কিন্তু মানানসই। তো সেক্ষেত্রে এই ফোনটার আমার ডিসপ্লে ব্যবহার করে কিন্তু বেশ ভালোই স্যাটিসফ্যাকশন ছিলাম। পাশাপাশি তো ডলবি ভিশনও আছে। এই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে হ্যাঁ এটা একটা যুগ উপযোগী একটা ডিসপ্লে, বর্তমান সময় সে কিন্তু মানিয়ে নেওয়ার মতো। হ্যাঁ, ডিসপ্লে সেকশনে এটাকে আমরা প্লাস পয়েন্টের কাতারে রাখছি, এই তো। আচ্ছা, এবার যদি আমরা এই ফোনটার পারফরমেন্স সেকশনে নজর দিই তাহলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, অপারেটিং সিস্টেমে অর্থাৎ iOS অপারেটিং সিস্টেমে এই ফোনটা আপনি পাচ্ছেন 16.4.1, অর্থাৎ লেটেস্ট আপডেটটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই ফোনটা কিন্তু এই যখন বের হয়েছিল তখন কিন্তু এই ফোনটার অপারেটিং সিস্টেমে ছিল হচ্ছে আপনার 11.1.1, বর্তমানে আপনি 16.4.1 পর্যন্ত আপডেট করে নিতে পারবেন। আরও এইটা আমার মনে হয় আপনি 2 বছরের মতো আরও আপডেট করতে পারবেন, এটা আমার ধারণা, যতটুকু বিশ্বাস। কারণ অ্যাপল কিন্তু দীর্ঘদিন যাবত তাদের ফোনে কিন্তু আপডেট দিয়ে থাকে, এর জন্য তারা একদম এগিয়েও কিন্তু, তাই তো। আর এই ফোনটার র্যাম হচ্ছে 3GB, স্টোরেজ 64 এবং 256, এই দুইটা ভেরিয়েন্টের হয়। আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে 64GB ভেরিয়েন্ট। এখন যদি বলি র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স কেমন ছিল, হ্যাঁ আসলে ভাই আইফোনের র্যাম ম্যানেজমেন্ট বা র্যাম কম থাকলেও তেমন কিন্তু কোনো ডিলে থাকে না বা কোনো আক্ষেপ থাকে না, যথেষ্ট ফাস্ট অ্যাকুরেট ছিল। অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম, মাল্টিটাস্কিং, মাল্টি কনজিউমিং যথেষ্ট ফাস্ট ছিল। ডে টু ডে লাইফের প্রত্যেকটা কাজ হ্যাঁ খুব ইজিলি আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, খুবই স্মুথের সাথে কিন্তু হচ্ছিল। আর যদি আমরা প্রসেসর সেকশনে আসি, ওয়েল এই ফোনটাতে রয়েছে আপনার অ্যাপেলের A11 বায়োনিক, যা 10 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। তাহলে এই অ্যাপেলের A11 বায়োনিক এই প্রসেসর থেকে আমরা পারফরমেন্স কেমন পাইলাম? হ্যাঁ, আমরা এটা জানি অ্যাপেলের ফোন বা অ্যাপেলের প্রসেসরে স্ট্রং প্রসেসর থাকে, বা অ্যাপেলের যে চিপসেট এটা হচ্ছে স্ট্রং চিপসেট। এই ক্ষেত্রে আমরা কিছু স্ট্রং গেম রান করে দেখছি। হ্যাঁ ভাই, এটা দিয়ে আমরা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, না ফ্রি ফায়ারটা ওইরকমভাবে খেলা হয় নাই, আমরা স্টিল এটা দিয়ে কল অফ ডিউটি, অ্যাশপাথ 9, অ্যাপেক্স লেজেন্ড এইসব গেম কিন্তু রান করে দেখছি। আমরা পাবজি মিডিয়াতে দেখছি এটা সর্বোচ্চ আপনার স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন। আর সর্বোচ্চ কথা বলতে গেলে আপনি HDR আল্ট্রাতে এই ফোনে দিয়ে সর্বোচ্চ আপনি গেম রান করতে পারবেন। তবে হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য করছি, আপনার 5-7 মিনিট গেম করার পরে কিন্তু মোটামুটি এই ফোনটার পিছনের দিক থেকে এই দিকটাতে ভালো কিন্তু হিটিং জেনারেট করতেছিল। আর এইটাই যে পরিমাণে হিট জেনারেট করতেছিল ভাই, এটা মোটামুটি কিন্তু ওভার হিট জেনারেটের কাতারে ফেলা যায়। মোটামুটি ভালোই হিট জেনারেট করতেছিল, হাতে বাঁচতেছিল। আপনি যদি নর্মালি হাত দিয়ে খেলেন কাবার টাবার ছাড়া, সেক্ষেত্রে ভালোই কিন্তু একটা ফিল পাবেন যে কতটা হিট জেনারেট করতেছে এই ফোনটা। হ্যাঁ, আর পাশাপাশি দেখছিলাম যখন মোটামুটি ভালো হিট জেনারেট করতেছিল ওই সময় কিন্তু
মোটামুটি পাবজি গেম খেলার সময় ল্যাগ দেখা পাইছি। আর যখন আমরা অ্যাশপাথ 9 গেমটা খেলতেছিলাম ক্যাশ মোমেন্টে হিটিং হওয়ার সময় মোটামুটি অনেকটা কিন্তু ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি আমরা এই ফোনটার থেকে। তো সব দিক থেকে বলবো হ্যাঁ এই ফোনটার প্রসেসর যদিও ভালো, বাট আপনার ওই যে হিটিং ইস্যুটা যখন দেখা দেয় তখন কিন্তু আমরা টুকিটাকি ফ্রেম ড্রপের দেখা পাইছি। এই তো ছিল মোটামুটি এই ফোনটার প্রসেসর সেকশন। আচ্ছা এবার আসতেছি এই ফোনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, ইয়েস ক্যামেরাতে। আচ্ছা এই ফোনটা রেয়ারে বা পেছনে আছে দুইটা ক্যামেরা, দুইটি 12 মেগাপিক্সেল করে। মেইন শুটার সেটা হচ্ছে আপনার অ্যাপারচার 1.8, পাশাপাশি রয়েছে একটা টেলিফোটো লেন্স, সেটা অ্যাপারচার হচ্ছে 2.4। দেখুন আপনাদেরকে মেইন শুটারের কয়েকটা পিকচার দেখাচ্ছি। এখানে কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ হ্যাঁ যথেষ্ট ভালো পাইছি। বাট আমার কাছে যে জিনিসটা সবচেয়ে মনোমুগ্ধকর লাগছে স্টিল বলতে গেলে ভাই ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা আমার কাছে স্টিল অনেকটাই ভালো লাগছে। ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা আমি যথেষ্ট স্যাটিসফাই ছিলাম। পাশাপাশি ফেব্রিক কালার অ্যাকিউরেসি, ডিটেলস যথেষ্ট ভালোই ছিল। বর্তমান সময়ে এসেও আমি যদি আপনার 30-35 হাজার টাকার মধ্যে অ্যান্ড্রয়েড বা অন্য ফোনের সাথে কম্পেয়ার করি তবু স্টিল এটা খুব সহজেই ওই সব ফোনকে বিট করতে পারবে আমার বিশ্বাস। আর পাশাপাশি রয়েছে টেলিফোটো লেন্স, যেখানে আপনার 2x অপটিক্যাল জুম পাবেন। আর পোর্ট্রেট মোডে ছবি তুলতে গেলে অবশ্যই আপনার টেলিফোটো লেন্সে শিফট করতেছে। হ্যাঁ আমরা বেশ কয়েকটা ছবি দেখছি আর জাস্ট দুইবার মনে হয় আমি এজ ডিটেকশনের একটু লসিং পাইছি, বাট ওভারঅল এজ ডিটেকশন যথেষ্ট ভালোই ছিল। আপনার অবজেক্ট ফোকাস করে বেশ ভালোই কিন্তু ছবি দিতে পারছিল পোর্ট্রেট মোডে। হ্যাঁ যথেষ্ট ব্রাইট ছবি পাওয়া যায় এই ফোনটা থেকে। এই তো আর এই ফোনটার সামনে রয়েছে 7 মেগাপিক্সেলের সেলফি শুটার। আপনার সেলফি শুটারের ক্ষেত্রে আমার তেমন একটা স্যাটিসফ্যাকশনের জায়গা ছিল না। আপনাকে জাস্ট সিম্পল করে ছবি দেখাচ্ছে, আপনারা দেখুন ফটো কোয়ালিটি কেমন মোটামুটি বুঝতে পারবেন। আর হ্যাঁ এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে 4K-তে আপনি 60 FPS ভিডিও করার অপশন পাচ্ছেন। মোটামুটি ভিডিও কিন্তু অনেকটাই স্ট্যাবল ছিল আর ভয়েসটা খুব ভালো মতো কিন্তু ক্যাপচার করতে সক্ষম হচ্ছিল। ওভারঅল বিচার বিশ্লেষণ করলে কি ভাই এই ফোনটার ক্যামেরা সেকশন যথেষ্ট ভালোই ছিল, বাট এক্সট্রিম লেভেল পারফরমেন্স বলবো না, তবে হ্যাঁ মোটামুটি মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট ভালোই ছিল। আচ্ছা এবার আসতেছি এই ফোনটার অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, হ্যাঁ ব্যাটারি সেকশনে। হ্যাঁ আমি এটাও জানি অনেকে আছে ভাই আইফোন কেনার অ্যাবিলিটি আছে বা এই ফোনটা কেনার কিন্তু অ্যাবিলিটি আছে, বাট স্টিল তারা এই ফোনটা কিনবে না। কারণ কি তাদের মধ্যে একটা বিশ্বাস বা আমরা দেখছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেও আইফোনে না বেশি একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। আচ্ছা তাহলে এইটার ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল? ওয়েল এই ফোনটাতে রয়েছে 2716 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখন 2716 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে কতটুকু ব্যাকআপ দিতে পারবে? আপনি যদি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন তো আমি বলবো কি ভাই এটা না দিন শেষে আপনাকে একবার চার্জ করতেই হবে। ইয়েস যদি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন তবু আমি বলবো এই ফোনটা দিন শেষে একবার চার্জ করতে হয়। আর আপনি যদি মিড লেভেল আপ ব্রাইটনেস দিয়ে একটা না ইউটিউব দেখেন বা আপনার ফেসবুকে ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন আপনার 5 ঘন্টার মতো। আর আপনি যদি ফোনটা একবার ফুল চার্জ করে নিয়ে পাবজি, অ্যাশপাথ 9 বা কল অফ ডিউটি এইসব টাইপের গেম খেলেন সেক্ষেত্রে আপনি একটানা গেম করতে পারবেন সর্বোচ্চ 3 ঘন্টার মতো। তো এমনটাই ব্যাকআপ পাইছি আমরা এই ফোনটা থেকে। তবে হ্যাঁ এই ফোনতে সাপোর্ট করতেছে 15 ওয়াটের একটা চার্জার। সো 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে দেখছি আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে দেখছি এই ফোনটা। তো যেহেতু 15 ওয়াট চার্জ সাপোর্ট করতেছে সেক্ষেত্রে ওইভাবে কিন্তু নিচ্ছিল চার্জটা। সেক্ষেত্রে আমরা 0 to 100% চার্জ করতে এই ফোনটার সময় নিচ্ছিল আপনার 1 ঘন্টা 15 মিনিটের মতো। সো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ফোনটা আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। এই তো আর এই ফোনটার হ্যাঁ বিশেষত্ব তো অবশ্যই আছে, যেমন এই ফোনে কিন্তু আইপি ডাস্ট রেসিস্ট্যান্স 68। সেক্ষেত্রে যদি ফোনটা খোলা না হয় না সেক্ষেত্রে বলাই বাহুল্য ফোনটা যদি পানির নিচে পড়েও যায় 1.5 মিটার পর্যন্ত কোনো সমস্যা হবে না। তবে ভাই এটা যেহেতু আপনার রিফাবলিশ ইন্ডি ফোন হতে পারে বা যেহেতু প্রিয়ন মার্কেটের ফোন সেক্ষেত্রে কিন্তু খোলা হতেই পারে স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা ওইসব টেস্টিং করি নাই, বাট সম্ভব হলে অবশ্যই আপনাদের করে দেখাবো। বাট স্টিল এটা আইপি ডাস্ট রেসিস্ট্যান্স 68 আছে, বাট সাহসটা এই কারণেই কারণ এইটা হচ্ছে পিওর মার্কেটের ফোন এই জন্য। আর পাশাপাশি এই ফোনটাতে রয়েছে স্টিরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটি ভাই আমি বলবো এই দিক থেকে আমি মোটামুটি স্যাটিসফাই ছিলাম। সাউন্ডের জায়গায় আমার কোনো কমপ্লেন ছিল না এই ফোনটা থেকে। আর পাশাপাশি সিকিউরিটি আনলকের ক্ষেত্রে ফেস আনলক আর অ্যাপেলের ফেস আনলকের ব্যাপারে ঘটা করতে আমরা কিছু বলতে চাই না। যদি ফেস আনলকের ব্যাপারে কোনো ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট যদি কোনো কার্যকলাপ থাকে সেটা অবশ্যই আইফোন। এই তো সো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন অ্যান্ড পারফরমেন্স যেটা আমরা আপনাদেরকে শেয়ার করলাম। এখন যদি বলি কাদেরকে আমি এই ফোনটা রিকমেন্ডেশন করবো আর কাদেরকে পার্সোনালি আমি এই ফোনটা রিকমেন্ডেশন করবো না, দেখুন যারা টুকিটাকি কোনো একটা ফোন ইউজ করতে চান আইফোনের প্রতি একটা ভালোবাসা আছে সেক্ষেত্রে আমি বলবো কি হ্যাঁ এই ফোনটা দেখতে পারেন। তবে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে ব্যাটারি দিক কম্প্রোমাইজ করতে হবে। যদি আপনি ব্যাটারি দিকটা একটু কম্প্রোমাইজ করতে পারেন বা আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করে ঘুরতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ তাহলে আপনি এই ফোনটা নিতে পারেন। বাট স্টিল আপনি যদি একজন ব্যবসায়ী লোক হয়ে থাকেন বা মোটামুটি ফোনের রাব ইউজ করে থাকেন, যদি গেমিং ক্ষেত্রে প্রাধান্য থাকে, অধিকাংশ সময় ঘরের বাইরে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে না ভাই ইউ ডোন্ট বাই দিস ফোন। আপনি ভুলেও এই ফোনটা কিনবেন না, কারণ ব্যাটারি ব্যাকআপটা এই ফোনটা আমরা তেমন একটা পাইনি। বাট স্টিল ওভারঅল বিচার বিশ্লেষণ করলে হ্যাঁ এইটা দিন একটা ভালো ফোন, ভালো পারফরমেন্স দেয়। তবে আমি বলবো যদি গেমিং ক্ষেত্রে প্রাধান্য থাকে তাহলে আপনারা আইফোন এক্সআরটা দেখতে পারেন। ওইটা এটা চাইতে ভালো ব্যাটারি ব্যাকআপও দেয়, পাশাপাশি ভালো কিন্তু
পারফরমেন্স হবে, কারণ ওইটার চিপসেটটাও কিন্তু এর চেয়ে লেটেস্ট। এটা হচ্ছে অ্যাপেলের E11, ওটা বায়োনিক পাবেন। যদি গেমিং ক্ষেত্রে প্রাধান্য থাকে আমি বলবো আপনি এটা স্কিপ করে আইফোন নিতে চাইলে আপনারা আইফোন এক্সটা নিতে পারেন। আর যদি গেমিং সেশনে প্রাধান্য না থাকে, পাশাপাশি ব্যাটারিটা কম্প্রোমাইজ করতে পারলে, তাহলে আমি বলবো যে হ্যাঁ এইটা আপনার জন্য ভালো একটা ডিভাইস হতে পারে। তো এই তো ছিল মানে আমাদের মতামত। এখন আপনি ভাবুন আপনি কিনবেন কি না কিনবেন, অবশ্যই সেটা তো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। দ্যাটস ইট। আচ্ছা, যদি এই ফোনটা কিনতে চান তাহলে আপনি কোথা থেকে কিনবেন? ওয়েল, এই ফোনটা আমাদের কাছে স্পন্সর করছে গ্যাজেট অ্যান্ড গ্যাজেট। তাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি 110 এবং 11 নম্বর শপ। পাশাপাশি তারা কিন্তু অনলাইনেও বিভিন্ন অর্ডার নিয়ে থাকে। তাদের যাবতীয় ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চেক দেম আউট। তো আজকে ভিডিও পর্যন্তই। এখন আপনি ভাবুন এই ফোনটা কিনবেন কি না কিনবেন। দ্যাটস ইট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।